হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে। আমিও ভালো রয়েছি। এই দেখো, সকালেই কিন্তু ভিডিওটা শুরু করলাম। আর সকালে যেহেতু হাজব্যান্ড ঠাকুরের পুজো কাজকর্ম সব কিছু করে থাকে, তাই ও হচ্ছে ঠাকুরের শাড়িটা খুলে দিচ্ছে। আর অন্য সময় পাবে না, কাজে বেরিয়ে যাবে, আবার একদম দুপুরে আসবে। তাই জন্য ও এখনই সকালে ঠাকুরের সব শাড়ি গয়না সব খুলে দিচ্ছে। কেননা আমাদের কয়েকদিন বাদে ঠাকুরের দিনধরা উৎসব আসছে, তাই জন্য আমাদের এভাবে ঠাকুরকে খুলে দেওয়া হয়। আর হচ্ছে ঠাকুরকে আবার নতুন করে উদ্বোধনের দিন নতুন শাড়ি গয়না সব কিছু পরিয়ে আবার পুজো করা হয়। ওই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেব। আর দেখো, এদিকে আমার কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আজকে কিন্তু বাইরে টিপ টিপ করে বেশ বৃষ্টি হচ্ছে। সকালবেলা দেখিয়েছি তো, হাজবেন্ড ছাতা মাথায় দিয়ে ফুল তুলছে। আর সামনে দেখো রাস্তাটা ভিজে, বৃষ্টি পড়ছে বলে আজকে কিন্তু বাইরে বেরোলাম না, ঝাঁট দিলাম না। এখান থেকেই ময়লাগুলো বাইরে বের করে দিলাম। আর ওইদিকে পুকুরে দেখো টিপ টিপ করে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর সামনে রাস্তাটা পুরো ভিজে গিয়েছে। তাই জন্য হচ্ছে আমি আর বেরোলাম না, কেননা বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যেতে পারে, তাই আর বেরোলাম না। এবার ঘরে চলে এলাম। এই দেখো, আমার ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, হালকা হালকা ঠান্ডা ওয়েদার, ও তাই গায়ে একটা হালকা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে রেখেছে। আর ওর শরীরটাও ভালো নয় বন্ধুরা, হঠাৎ রাত থেকে জ্বর এসেছে। ওই জন্য ও আজকে নিচের ঘরে আমাদের কাছে শুয়েছে, নাহলে অন্যদিন ও ওপরের ঘরে ওর দাদার সঙ্গে ঘুমায়। আর শরীর খারাপ হলে আমাদের কাছেই সুই করায়, কেননা রাত্রেবেলা কোনো কিছু যদি অসুবিধা হয়। আর ওর রাতেই বেশি প্রবলেম হয়, রাতে জল খাবে, বাথরুম যাবে, পটি করবে, বমি করবে, ওর এইরকম হয়। ও তখন ও দাদাকে অতবার উঠতে চাইবে, সে তখন বিরক্ত হয়ে যাবে, রেগে যাবে। ওই জন্য শরীর খারাপ হলে ওকে আমার কাছেই ঘুম করাই। রাতে যা কিছু হলো ওর বাবা হয়তো সামলালো, আমি সামলালাম, এরকম করি। তাহলে এবার ঘরটা কিন্তু ঝাঁটিয়ে দিলাম। আগে এতক্ষণ বারান্দা সিঁড়ি সব ঝাঁট দিয়েছিলাম, এবার আমার রুমটা ঝাঁটিয়ে দিলাম। আর ঝাঁটিয়ে এবার কিন্তু মুছে নেব, হয়তো মুছার ভিডিওটা দেব না। আর আমি প্রত্যেক দিন কিন্তু ঘর মুছে থাকি।
এবার আমি চলে এলাম চুল আঁচড়াতে। সারা রাত চুলটা যে গুটিয়ে রাখি তার অবস্থাটা দেখে নাও। আর বন্ধুরা কি বলবো, এমনিতেই আমার চুল হচ্ছে একটু কুঁকড়ানো, সবসময় যেন গুড়িয়ে গুড়িয়ে আছে। আর হচ্ছে এবার চুলটা সকালে আঁচড়ে নিচ্ছি, কেন কাজ সারা হয়ে গেলে আমি এবার চান করে নেব। তাই তার আগে ভালো করে চুলটা আঁচড়িয়ে গুটিয়ে নেব। আর এত চুল ওঠে যে কি বলবো বন্ধুরা তোমাদেরকে। তাই চুলের লুথিটা একটু দেখিয়ে দেবো যে আমার প্রত্যেক দিন এতটা করে চুল উঠে, আবার কোনো দিন এর থেকে বেশিও চুল ওঠে। তাই চুলগুলোকে গোল করে পাকিয়ে আঙুলের সাহায্যে, দেখো এখানে একটা প্যাকেট আমার ঝুলানো রয়েছে, ওই প্যাকেটে আমি পুরে রেখে দিলাম। একসঙ্গে যখন অনেকটা চুল হচ্ছে জমে যাবে তখন ওই চুলগুলো দিয়ে আবারও বাসন কিনে নেব। তাই জন্য চুলগুলো সব জমিয়ে রেখে দিয়েছি। আর আবারও চুলটা ভালো করে জটাটা ছাড়িয়ে নিচ্ছি, নাহলে আর তো সারাদিন আর চুল খোলাও হবে না, আর চুলের অত যত্নও নেব না। সেই জন্য একবারে চুল আমি সারাদিনে বন্ধুরা দুবার চুল আঁচড়াই, একবার সকালে একবার বিকেলে। এবার মাঝে যদি কোথাও যাওয়ার কখনো থাকে তখন হয়তো একটু চুল আঁচড়াই। মাঝে তোমরা লক্ষ্য করবে আমি লাইভেও কিন্তু এরম গুটানো এলোমেলো চুল নিয়েই বসে পড়ি। আর ইচ্ছে হয় না, সারাদিন খাটাখাটনির পর মনে হয় না যে একটু ভালো করে সাজগুজ করি বা শরীরের যত্ন নিই, তখন আর ইচ্ছে হয় না। তাহলে চলো বন্ধুরা, এবার তোমাদেরকে হাজব্যান্ড সকালে কি কাজ করে সেগুলো দেখায়। আমি কি কাজ করি ওগুলো দেখিয়ে দিলাম, এবার হাজব্যান্ডের কাজগুলো দেখে নাও। ও কিন্তু হচ্ছে সকালে ফুল তোলা হয়ে গেছে, মন্দিরে ঠাকুরঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর এইদিকে দেখো বারান্দার সামনে একটা বুদ্ধর মূর্তি দেওয়া রয়েছে। হ্যাঁ, ওই মূর্তিটাকে প্রত্যেক দিন জল দিয়ে ধুয়ে আবার হচ্ছে একটা শুকনো কাপড় ছেঁড়া দিয়েও মুছে নেয়। এরপর ও পুজো করবে। আর আমি এদিকে দেখো আমি ব্রাশ করে নিচ্ছি। আমার ছাত্ররা পড়তে চলে আসবে, এখনও একটু দেরি রয়েছে। আর আমার পেছনে দেয়ালে দেখো কতগুলো ছবি আঁকা রয়েছে, ওই ছবিগুলো কিন্তু আমার ছোট ছেলে এঁকেছে। এরপর দেখো বন্ধুরা আমি কিন্তু চান করে নিয়েছি, নিয়ে আর একটা অন্য নাইটি পরে নিয়েছি, নিয়ে এবার চা করতে চলে এসেছি। আর ওদিকে আমার ছাত্ররাও পড়তে চলে এসেছে, ওদেরকে পড়তে বসিয়ে পড়া দিয়ে আমি চলে এসেছি। আর হাজবেন্ড যেহেতু কাজে যাবে ওকে তো একটু চা করে দিতে হবে, তাই না? ওই জন্য চলে এলাম চা করতে। তাহলে চা করে নিচ্ছি। আর ওইদিকে দেখো বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে। তাই হাজব্যান্ড বলছে যে বৃষ্টিতে কিভাবে কাজ করব বা কী করে কাজে যাব। ভাবলাম হ্যাঁ তাই তো। তাহলে আজকে সকালের ভিডিওতে হাজব্যান্ড ওয়াইফ কী করলো সেটা